হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ক্লাস 7-এ পড়ো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, যারা কয়েকদিন আগেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দিয়েছো এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পড়া শুরু করে দিয়েছো। আজকের ভিডিওটা ইংলিশ সাবজেক্টের একটা কনসেপ্টের ওপর, যেটা তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, তার সাথে সাথে তোমাদের গ্রামারের কোর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব জরুরি, বা ভোকাবুলারির কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জরুরি আমরা বলতে পারি। তো কনসেপ্টটা কি সেটা জানার জন্য আমরা দুটো জিনিস নিয়েছি, এটা একটা এবং এটা একটা। কনসেপ্টটার নাম নমিনাল কম্পাউন্ড। এবার নমিনাল মানে কি? নমিনাল মানে হচ্ছে যে নাউন থেকে তৈরি, অর্থাৎ যে জিনিস নাউন থেকে তৈরি হয়। নাউন আমরা জানি যে নাউন হচ্ছে একটি নামবাচক শব্দ, অর্থাৎ নেমিং ওয়ার্ড। যে কোনো জিনিসের বা যে কোনো মানুষের যে কোনো জায়গার নাম বোঝালেই সেটাকে আমরা নাউন বলি। তো এখানে দেখো এই বোতলটাই একটা, ভেতরে দেখো জল রয়েছে এবং ওপরে মেটেরিয়ালটা বোতল। তাহলে এই যে ওয়াটার এবং বটল দুটোই নাউন। দুটো নাউনকে যখন আমরা মিক্স আপ করে একটা নতুন শব্দ তৈরি করছি, সেটাকে আমরা বলছি কম্পাউন্ড। কেন? তার কারণ হচ্ছে দুটো মৌলিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে যখন তৈরি হয় তখন যৌগিক হয়, বা সায়েন্সের ভাষায় যদি আমরা বলি দুটো মৌল একসাথে যুক্ত হয়ে যৌগ তৈরি হয়। তো কম্পাউন্ডের অ্যাকচুয়াল মানে হচ্ছে যৌগ। সেই জন্য ভোকাবুলারি ক্ষেত্রেও যখন আমরা একটা মৌল ধরো মৌল হিসেবে ধরছি, এটা ওয়াটার একটা নাউন, বটল একটা নাউন, দুটো মিলিয়ে তৈরি হচ্ছে ওয়াটার বটল। এক্ষেত্রে টুথ আর পেস্ট দুটো মিলিয়ে তৈরি হচ্ছে টুথপেস্ট। এছাড়াও ক্লাসরুম আছে, স্কুল বাস আছে, এরকম অজস্র উদাহরণ আছে আমাদের চারপাশে যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু জানি না যেগুলো নমিনাল কম্পাউন্ড। তো আজ থেকে তোমরা জেনে যাবে এগুলোকে নমিনাল কম্পাউন্ড বলে। কিন্তু একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে টাইপস অফ নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড তিন রকমের হয় বেসিক্যালি। প্রথম নমিনাল কম্পাউন্ডটা হচ্ছে যে দুটো ওয়ার্ড যে যুক্ত হচ্ছে সেগুলো একসাথেই থাকে, অর্থাৎ ওয়ান ওয়ার্ড নমিনাল কম্পাউন্ড। সেই রকমই শব্দ হচ্ছে টুথপেস্ট, অর্থাৎ টুথ আর পেস্টকে আলাদা করে লেখা হয় না, একসাথে একটা শব্দ হিসেবেই লেখা হয়। কিন্তু ওয়াটার বটলটাকে একসাথে লেখা হয় না, ওয়াটার আলাদা রেখে মাঝে একটু গ্যাপ দিয়ে আবার বটল লেখা হয়। এটা হচ্ছে টু ওয়ার্ড নমিনাল কম্পাউন্ড। আর থ্রি ওয়ার্ড নমিনাল কম্পাউন্ডও হয়, যেমন মাদার ইন ল। এক্ষেত্রে এটাকেও নমিনাল কম্পাউন্ডই বলা হয়, কারণ মাদার আর ইন ল দুটো নমিনাল কম্পাউন্ড, কিন্তু লেখা হয় যখন মাদারের পরে একটা ছোট্ট হাইফেন, ইনের পরে একটা ছোট্ট হাইফেন এবং লয়ের পরে একটা ছোট্ট হাইফেন, এইভাবে লেখা হয়। তো এগুলো নমিনাল কম্পাউন্ডসের টাইপ। এরপর আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য একটা প্র্যাকটিস শিট তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেওয়ার পর প্র্যাকটিস করে নেবে। আমাকে যেহেতু ভিডিওর লেন্থটা শর্ট রাখতে হবে বলে আমি ফার্স্ট বললাম, তোমরা যদি একবারে বুঝতে না পারো ভিডিওটাকে দুবার বা তিনবার চালিয়েও দেখতে পারো এবং তারপর প্র্যাকটিস করে নিলে দেখবে এই ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমরা টেক্সটে যেখানেই পাবে নমিনাল কম্পাউন্ডগুলোকে আইডেন্টিফাই করবে, তাহলে এই ধারণাটা তোমাদের পার্মানেন্টলি তোমাদের লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে, অর্থাৎ এই নতুন ধারণাটা তোমরা শিখে যাবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।